রাসূল কাকে বলে? সে মাটি যদি ফুল বাগানে থাকার কারণে ফুলের রস শোষণ করে 1000 বছর পর্যন্ত গন্ধ নিজের সাথে ধারণ করতে পারে। সিদ্দিক আকবর, হযরত ওমর, হযরত উসমান, আলী, মা ফাতেমা, আহলে বায়াত, ফাকে ফানজাতুল গাউসে আজম, ইমামে আজম খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, 360 জন আউলিয়া, চিটাঙ্গের 12 আউলিয়া, নাসিরপুরের আল্লাহর ওলিরা কোন বাগানের ফুলের মালা গলায় পড়েছে? কিয়ামত হয়ে যাবে। এই দরবার, মদিনার গ্রাম, মদিনার ফুল বাগিচা কোনোদিন শেষ হবে না। খোদার কসম, আমার কামলেওয়ালা নূরের নবী আপনার কবরে আসবে না। আর আপনার কবরে যদি নবী না আসে, ফিডা কিন্তু একটাও মারিত পড়তো না। পাক দূরেছে চুলো দাঁড়ি, মুখের দন্ত করে নড়াচড়ি। হুজুরকে নাসিরপুর বড়পাড়া হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখনো যারা এদিক সেদিক রাস্তাঘাটে দোকানপাটে হযরতে বসে আছেন, মেহেরবানি করে আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি, নবযুগের অদীয়মান তরুণ বক্তা, বাংলা এশিয়া ও দীপ্তবীর ইসলামিক আলোচক হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম হেলালি সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। অতএব আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আমাদের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম হেলালি সাহেব। হুজুরকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সুবিনয়ভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، السلام على أشرف الأنبياء والمرسلين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا منيرا. قال الله تعالى: فيا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آله
سيدنا পড়তেছি দুরূদ শরীফ। আল্লাহ পাকের যত আমল, যত ইবাদত আমাদেরকে দিয়েছেন, সকল ইবাদতের মূল হচ্ছে দুরূদে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ এমন একটি আমল, এমন একটি ইবাদত, আমার আল্লাহ পাক নিজে বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগতের মানুষ দুরূদ শরীফ আমি পড়ি ফেরেশতাদেরকে লইয়া, শুধু পড়ি নয়, পড়তাম, শুধু পড়তাম নয়, এখনো পড়ি, কিয়ামতের পরেও দুরূদ শরীফ পড়ব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সব কিছু ধ্বংস করে দিব, কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহর নামাজ কেউ আর পড়ার অবশিষ্ট মানুষ, পশু পাখি কেউ থাকবে না, সৃষ্টি জগৎ ধ্বংস করে দিব। কেউ নামাজ পড়বে না, কেউ রোজা রাখবে না, কেউ জিকির করবে না, কেউ ফিকির করবে না। যখন আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমার ইবাদতটা কেউ করবে না, সকলের ইবাদত বন্ধ, তখনও আমার বন্ধুর ইবাদতটা চলতেই থাকবে। ওগো আমার মাওলা, মাওলা গো, তোমার কাছে জানতে চাই, তুমি সৃষ্টিকর্তা, তোমার নামাজ রোজা হজ যাকাত কেউ করবে না, তোমার বন্ধুর ইবাদত দরুদ তখনও চলতে থাকবে, এটা কেমন ভাবে সম্ভব? তোমার বন্ধু তো সৃষ্টি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কই, সব যেদিন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর তো কখনো ধ্বংস নাই, আমি সর্বদাই বিরাজমান। কিয়ামতের পরেও আমি বৈশা বৈশা আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের উপর দুরূদ শরীফ পড়ব। মানসাল, আল্লাহু আকবার, ইয়া রাসূল। দুরূদ শরীফ এমন একটা ইবাদত, যেখানে মাহফিলে যাই দুরূদের ওয়াজ পড়ি। দুরূদ শরীফ হচ্ছে সকল ইবাদতের মূল। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, জিকির বলেন, সকল ইবাদত আমার আল্লাহর কাছে পৌঁছার মাধ্যমে হচ্ছে দুরূদে মুস্তাফা, ইশকে রাসূল। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কই, উম্মত রে, এরা নাসিরপুরের উম্মত, আমাকে কোনোদিন দেখো নাই, আমার কণ্ঠ মুবারক কোনোদিন শুনো নাই, আমার পেছনে কোনোদিন নামাজ পড়ো নাই, না দেখা আমারে ভালোবাসা দুরূদ পড়ো। জানিয়া না করে নাসিরপুরের উম্মত, মৃত্যুর আগে আমি নবীকে তোমাকে দেখা দিব শুধু দুরূদের কারণে। হাসরের ময়দানে সবচেয়ে বড় সারপ্রাইজ পাইবা, সবচেয়ে বড় আনন্দিত হইবা। এই জন্য হইবা, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ, ওই মানুষের মধ্যে তুমি আমার নিকটবর্তী হইবা শুধু দুরূদের কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ এমন একটি আমল, মান সাল্লা মাররাতিন কাতাবাল্লাহু আশারা হাসানা, পড়তে দেরি হয় 10টা নেকি আপনার আমল নামাতে জমা হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন, বলো না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার কই, হাসরের ময়দানে তুমি আমার নিকটবর্তী হইবা, শুধু তাই নয় রে উম্মত, এরে উম্মত, দুরূদের কারণে আমার আল্লাহ তোমার সকল ইবাদত কবুল করে। মাওলায়ে কায়নাত, মুশকিল কুশা, বেলায়েতের সরদার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দেয়া কই, জগতের মানুষ, এই জমিনের মধ্যে সবচেয়ে বড় কৃপণ লোক হচ্ছে যারা নবীর উপর দুরূদ পড়তে কৃপণতা করে। আমরা কি কৃপণ হয়ে থাকতে চাই, নাকি নবীকে ভালোবাসা নবীর আশিক হইয়া বাঁচতে চাই? দুই হাত তুলে আমার নবীকে দেখান, দুরূদ পড়তে চাই কি চাই না? দুরূদ পড়তে চাই কি চাই না? দুরূদ পড়তে চাই কি চাই না? আমাদের কলবকে মদিনার আয়না বানাতে চাই কি চাই না?
তাহলে জবানটা খুলে যারা নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন, মরণের আগে নবীকে এক পলক দেখতে চান, যেই নবীকে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়, যেই নবীকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, আসুন কৃপণতা দূর করে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠতম মুহূর্ত আজকের নাসিরপুরের জমিনে যুবকরা নাসিরপুর বড়পাড়া হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজনে এত সুন্দর মাহফিল, আসুন জান্নাতের বাগানে বসে বসে আমার প্রাণের হাবিব দয়াল নবীর উপর মহব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই বন্ধু আপন জনা মরলে কে গো সঙ্গে যায় না রে, ভাই বন্ধু আপন জনা মরার পরে সঙ্গী হই না রে। ও তোর খালি হাতে তোর খালি হাতে একা পথে যাইতে হবে আসল বাড়ি, দেখ না মন চিন্তা করে নিরিবিলি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, প্রাণের হাবিব গো তুমি কবরেতে দিও আমায় দেখা, অন্ধকার কবরে নবী তোমারে না পাইলে আমার মাটির ঘরে তুমি না আসিলে কেমনে থাকিব একা একা, প্রাণের হাবিব গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। দেখতে চাই কি চাই না এমন একটা মুহূর্ত সবার আসবে গো, যুবক বলো বৃদ্ধ বলো মা বলো বাবা বলো সবার জীবনে একটা মুহূর্ত আসবে তুমি নিস্তেজ হয়ে ঘুমায়া থাকবা, তোমার ডানে বামে সামনে পেছনে কত মানুষ থাকবে, কেউ তোমাকে সহযোগিতা করার থাকবে না, তোমাকে পানি খাওয়ানোর চেষ্টা করবে, এক ফোঁটা পানি তোমার কণ্ঠনালীর ভিতরে যাবে না। সেই কঠিন মুহূর্তে রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী আমার ডাক দেখো উম্মত রে, নাসিরপুরের জমিনে বৈশা আমার দুরূদ পড়েছিলা, আমার ভালোবেসেছিলা, মনে রাখো মরণের সময় আমি রাহমাতুল লিল আলামিন তোমারে হাউজে কাউসার পান করাইব। চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। মরণের সময় নবী দেখতে চাই কি চাই না? সবাই চোখটা বন্ধ করেন। জীবনে একটাবার মক্কা মদিনা যাওয়ার আশায় কলবটাকে মদিনা রায়না বানানোর জন্য জবান খুলে খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
এ কালিমা পড়লি বান্দা, এই কালিমা পড়লি বান্দা, ঝরে পড়ে সব গুনাহ। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নূর নবী তোমার আগমনে, নূর নবী তোমার আগমনে জগৎ হইল উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা জবান খুলে বলো দূরে মদিনা আমরা কেমনে, বলো দূরে মদিনা আমরা কেমনে, দয়াল আল্লাহ দয়া কর, বলো বলো দয়াল আল্লাহ দয়া কর, দয়া বলো দয়াল আল্লাহ মায়া করে, মায়া করে নসিব কর সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ। এই কোডা একটু কমায় দেন, ভিতরের কোডা বাহিরে কোদেন। আল্লাহ আল্লাহ, একজনও বসে থাকবেন না, মদিনার কামলাওয়ালা থাকা রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দম তাকে পড়ো আল্লাহর নাম, মুমিন মুসলমান দম তাকে পড়ো নবীর নাম। মারহাবা দম তাকে পড়ো আল্লাহর নাম, মুমিন মুসলমান দম তাকে পড়ো আল্লাহর নাম। মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে রে। মারহাবা আল্লাহ, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে রে। বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালাই গাড়ি, নবী সোলাই বাবা নামরা সে মুসলমান। মারহাবা আল্লাহ আমি হৃদয় থেকে নবে তোমায় আপন জেনেছি, আমি কলিজা থেকে নবে তোমায় ভালোবাসি। মারহাবা আল্লাহ, আমার মনের ঘরে দিল
মাজারে মনের গরে দিল মাজারে তোমার নূরের বাতি জ্বেলেছি আমি হৃদয় থেকে নবে তোমায় ভালোবাসে মারহাবা আল্লাহ আল্লাহ। ভালো লাগে আল্লাহ তাআলা ডেকে বলি আমার আল্লাহ তাআলা ডেকে বলে আমার কাছে আসতে হলে আগে আসো নবীর দলে বলো আগে আসো সুন্নিয়তের দলে আগে আসো ওলি আল্লাহর দলে বলে দিয়েছি আমি হৃদয় থেকে মদিনা তোমায় ভালোবাসে মারহাবা আল্লাহ। তোমারে না দেখলে আমার ঘরে রই না মনে তুই আমার যে বল রে মুর্শিদ তু বাবা আর যে বাবান মারহাবা তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা মাশাআল্লাহ। অন্ধ চোখের আলো তুমি সাদর অনরে আমার অন্ধ চোখের মনি তুমি সাদর চারি দরে তুই আমার যে বল রে মুর্শিদ তু যাওয়া মাওয়া আর যে বহবান মারহাবা ভালো লাগে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাজাব ইল্লা रहमतल लिल आलमीन। ज़मीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मकम तुम्हारे लिए, चुनीन व चनम तुम्हारे लिए, बनाए दो जहान तुम्हारे लिए। मदीना न देखा तो कुछ भी न देखा, रसूलुल्लाह रोज़ा है जन्नत का टुकशा। সকলে বলে মারহাবা। নাসিরপুর বড়পাড়া হুব্বে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের উদ্যোগে 17তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, স্থান নাসিরপুর বড়পাড়া। আজকের আলিশান আজিমুশান এই পবিত্র সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত সুন্নিয়তের সুপরিচিত মুখ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুন্নিয়তের রত্নপুরুষ, আপনাদের গ্রামের গর্ব অহংকার, আওলাদে রসুল পীরজাদা হযরত মাওলানা সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিদ সাহেব কেবলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে আওয়াজ করে বলে আল্লাহুম্মা আমিন।
আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আওলাদে রসুল পীরজাদা সৈয়দ শাহ আসরারুল আজম নওসাদ সাহেব, আল্লাহ পাক যেন তিনার নেক হায়াত দান করে, শুকর বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে প্রধান অতিথি সারা বাংলার সুন্নিয়তের নয়নমণি, ঐতিহ্যবাহী তাপস সম্রাট কসোয়া দরবার শরীফের একজন গোলাম খাদেম, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ হযরত মাওলানা নারায়ে তাকবীর। পীর সাহেবের আগমন, পীর সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা খুশি না বেজার? এদের নাম বললাম সঙ্গে সঙ্গে চলে আসছে। এটাই তো ওলি আল্লাহদের একটা খেলা, কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিলে প্রধান অতিথি মুফতি মুস্তাক আহমদ আল ওয়াইসি আল কাদরি সাহেব, খাদেম কসোয়া দরবার শরীফ। প্রধান বক্তা আমার পরে যিনি আলোচনা করবেন, আলোচনা আমারই পরে করার কথা ছিল, আমার আরেকটা মাহফিল থাকার কারণে আমি বলছি আমার এশারের পর দিয়ে দিবেন। আমার পরে যিনি মন মাতানো সুললিত কণ্ঠে আলোচনা এবং জিকির করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মোহাম্মদ কারি আলী আহমদ সুনি আল কাদরি সাহেব, খতিব হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদ সাতব্রগ। বিশেষ বক্তা অনেক সুন্দর করে আলোচনা করেছেন, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ হযরত মাওলানা ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক খান সাহেব। বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইসমাইল আহমদ আল কাদরি সাহেব। মাহফিল পরিচালনা আছেন জনাব মোহাম্মদ রুবেল হোসেন ভুইয়া। সার্বিক সহযোগিতায় অনেকে আছে, নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে। সৌজন্য যিনি পোস্টার দিয়েছেন মোহাম্মদ শিবন মিয়া, মহিবুল হক খান, আরিফ মিয়া সহ দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, নওজওয়ান মুরব্বিয়ান, আমার তরিকতপন্থী বাবা ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার হামিদুল ইসলাম হেলালির পক্ষ থেকে মহব্বতে সালাম দিচ্ছি আবারও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মালিকের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি বড় মায়া করে আমাদেরকে আজকের জান্নাতের পরিবেশে কবুল করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে অনেক মানুষ হাসপাতালে ঘুমিয়ে আছে, অনেক মানুষ জেলখানার মধ্যে বন্দী আছে। এই গ্রামের অনেক মানুষ শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, প্রবাসে শরীরে ঘাম ঝরে টাকা পয়সা আমাদের জন্য পাঠায়। এখনো অনেক মানুষ কলকারখানায়, প্রবাসে বিভিন্ন জায়গায় কাজ করতেছে। আল্লাহ পাক যে আমাদেরকে রহমতি বরকতি পবিত্র শাবান মাসে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? সবাই তো বলেন নাই? আপনি খুশি হন না হন, শুনলে আনন্দিত হবেন। যুবক ভাইয়েরা, মুরব্বীদের সহযোগিতায়, প্রবাসীদের আর্থিক সহযোগিতায়, মা বোনদের আর্থিক সহযোগিতায় এত সুন্দর আয়োজন করেছে। আমি খুশি, আপনি খুশি, গ্রামবাসী খুশি, আমার আল্লাহ খুশি, রাসূল খুশি। সবচেয়ে আনন্দের খবর, এই গ্রামের মাটির নিচে যত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তারা খুশি। তাদের খুশিতে আমরা খুশি না বেজার? যারা খুশি জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ লক্ষ, তার চেয়ে অধিক দুরুদে মুস্তাফা, যিনি শাহে মদিনা, যিনি দরবারে মদিনা, যিনি নূরে মদিনা, যিনি নূরুন আলা নূর, যিনি রহমতে আলম, নূরে মুজাসসাম, আখায়ে নামজার, তাজদারে মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ব্যথার ব্যথি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, দু আলমের বাদশা, রাহমাতাল লিল আলামিন। কখনো যুদ্ধের ময়দানে উম্মতকে উৎসাহ দেওয়ার জন্য রক্ত মুবারক ঢেলে দিয়েছেন। তায়েফের ময়দানে বারবার বেহুশ হয়েছেন, উহুদের ময়দানে
দান্দান মুবারক শহীদ করেছেন। শুধু তাই নয়, এখনো আশিক রাসূল বিশ্বাস করে রাহমাতাল লিল আলামিন নূরের নবী, জিন্দা নবী, রওজা পাকে 24টা কলটা একটাই কাজ, ইয়া হাবলি উম্মতি বলে বলে 24টা ঘন্টা কাঁদেন। বিশ্বাস হয় কি হয় না? তুই হাত তুলে আমার নূরের নবীকে দেখান। আল্লাহ নাসিরপুর বড়পাড়া হুব্বে রাসূল যুব সংগঠন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, সবাই আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমি তোমার প্রেমের ভিখারি, বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া আমি তোমার প্রেমের ভিখারি, তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো হাবিব, নাই যে তুলনা, তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো হাবিব, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল হুসনে হান্নান ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি নবী, আমি তোমার প্রেমের ভিখারি। কোনোদিন দেখি নাই, কণ্ঠ মুবারক শুনি নাই, কোনোদিন এক রাকাত নবীর পিছনে নামাজ পড়ি নাই, তারপরেও নবীকে হাজির নাজর মানি। কথা কোন ঠিক কিনা? নবীজিকে নূর মানি। নাসিরপুরের মানুষ, তাদের বিশ্বাস নবী নূর। যেদিন অন্ধকার কবরে আমাদের আপনজন রাখিয়া সবাই চলে আসবে, যে অন্ধকার কবরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কোনো আয়োজন নাই, হায় রে হায়, ওই মাটির ঘরে যখন তোমাকে বন্দি রাইখা মাটি চাপা দিয়ে চলে আসবে, আমার রাসূল প্রিয় হাবিব ডাক দেয়া কই, নাসিরপুরবাসী শুনলে খুশি হয়ে যাবে। সারা জীবন আমাকে না দেখে নূরের নবী জেনেছো, তাহলে শুনো, যেদিন সবাই তোমারে অন্ধকার কবরে রেখে চলে যাবে রে, আমি মদিনার কামলেওয়ালা তোমার অন্ধকার কবরে আইসা তোমার কবরকে নূরে রৌশন করে দিব। আর আওয়াজ আল্লাহু আকবার। নবীরে চিনতে হবে, কারণ ইবাদতের মূল হচ্ছে এশকে রাসূল। আমি যত জায়গায় মাহফিলে যাই এশকে রাসূলের আলোচনা করি। তোমার নামাজ কবুল হওয়ার মাধ্যম হচ্ছে এশকে রাসূল। রোজা সারাদিন উপবাস থাকবা, আল্লাহর কাছে পৌঁছার মাধ্যম হচ্ছে এশকে রাসূল। তুমি হজ করবা, যাকাত দিবা, জিকির করবা, আমার আল্লাহ কয় বান্দারে ইবাদতগুলো যদি কবুল করতে চাও, ইবাদতগুলি জ্বলে থাকে এশকে রাসূল মদিনার রং গ্রহণ করার কারণে, আমি আল্লাহ আশিকে রাসূলদের দোয়া কবুল করিনি। আরো জোরসে বলি সুবহানাল্লাহ। এশকে রাসূল কাকে বলে? নামাজ পড়াকে এশকে রাসূল বলে না, রোজা রাখাকে এশকে রাসূল বলে না। অনেক মানুষ আছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাই দিছে, কিন্তু অন্তরের মধ্যে নবীর প্রেম নাই। হায় রে হায়, নবীর প্রেম ছাড়া ইবাদত কবুল হয় না। ওই নামাজ পড়লে কবুল হইব যে নামাজে নবী আছে। কারণ আমার আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন আমার বন্ধুরে বানাইছি রাহমাতাল লিল। রব্বুল আলামিন লিখতে যতটা অক্ষর, রাহমাতাল লিল আলামিন লিখতে ততটা অক্ষর। কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে যতটা অক্ষর, আমার আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতটা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে সুবহানাল্লাহ সমানে সমান। আমি আল্লাহ আসমানের রব, আমার বন্ধু আসমানের রহমত। আমি জমিনের রব, আমার বন্ধু জমিনের রহমত। আমি মাশরিক থেকে মাগরিব, সীমার থেকে জুনুদ, সৃষ্টির দৃশ্যমান অদৃশ্যমান যত জায়গা আছে
যত সৃষ্টি আছে সব কিছুর জন্য আমি যেমন প্রভু, আমি যেমন রাব্বুল আলামিন আমার বন্ধুরে বানাইছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর কাছে আসতে হলে মাধ্যম হচ্ছে ইতাআতুর রাসূল, আমার বন্ধুর ইতাআত করো। যেই বন্ধুর কারণে তোমরা সব কিছু পাইলা, সেই বন্ধুর বাদ দিও না। কারণ আমি আল্লাহ আরশে আজিমের পায়ায় পায়ায়, জান্নাতের দরজায় দরজায়, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের ফেরেশতাদের কপালে কপালে, আজানে একামতে, মিলাদে কিয়ামে, সালাতে দুরুদে, যত জায়গায় আমি আল্লাহ আছি রে, আমার বন্ধুরে তত জায়গার মধ্যে আমি ফিট করে দিছি। আযান দিছো, আযান কবুল হবে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়ছো, নবীজিরে সালাম না দিলে নামাজ আমার কাছে আসবে না। নবী আমার কেমন নবী রে, কাছে চিনে মাঝে চিনে, কত সুন্দর কথা। রাহমাতাল লিল আলামিনকে পাথরেও চিনি। নবী আমার রাস্তা দিয়ে চলে যায়, শক্ত পাথরগুলি তুলার মতো, মোমের মতো গলে নরম হয়ে যায়। নবী গো, আপনার নূরানি কদম আমি পাথরের মধ্যে লাগলে আমার আল্লাহ আমি পাথরকে নরম বানায়া দেয়। নবী আমার কেমন নবী, আশকে রাসূল কাকে বলে? পানির দিকে হাত বাড়াইলে নিচের পানিগুলি উপরে চলে আসে। সুবহানাল্লাহ কই না? আপনি ঘুমাইছে পড়ছে কোন খালি দায় বইলাই। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই মাহফিল যদি দেখে থাকো, মোরে স্বপ্নে দেখা দাও না, এই দুরুদের আওয়াজ যদি শুনে থাকো, মোরে আপন করে নাও না। ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ। যেদিন দেখা পাবো আপনার, সেই দিন ঈদ হবে এ আমার, যেদিন দেখতে পাবো আপনার, সেই দিন ঈদ হবে এ আমার, মোরে স্বপ্ন দেখা দাও না, এ গোলামের মন তো মনে নবীরে দেখি নাই রে। এশকে রাসূল কাকে বলে সিদ্দিক আকবর শিখাচ্ছে। প্রতিটা কাজে প্রতিটা কর্মে কাজ করার আগে নবীর কথা স্মরণ করে, এটাকে বলে এশকে রাসূল। সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসা, নবীজি যে কাজগুলি করার জন্য পাগলের মতো করে, এশকে রাসূল গ্রহণ করার কারণে সিদ্দিক আকবর কাপড় ব্যবসায়ী থেকে হয়ে গেছে খলিফাতুর রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এশকে রাসূল কাকে বলে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলতেছে, জগতের মানুষ দীর্ঘদিন ধরে মসজিদে নববী আমি ঝাড়ু দেওয়ার জন্য মনস্থ করে আছি, আমি প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করতেছি, আমি সুযোগ পাই না। আমি যখনই যাই ওই মাটির মসজিদে নববী কে জানি জিহ্বা দিয়া পরিষ্কার করে রাখে। সুবহানাল্লাহ কই। এখন তো টাইলস, মাজাব পাথর, কত সুন্দর মসজিদ, তারপরও আমরা নামাজ পড়ে আসা যায় শুধু মুয়াজ্জিনের দিকে ছায়া দেয়, মুয়াজ্জিন ঝাড়ু দেয়, ইমাম সাহেব ঝাড়ু দেয়, কিন্তু আশিকে রাসূল, আশকে রাসূল মদিনার রং কাকে বলে? বাবারে নামাজ পড়লে মদিনার রং গ্রহণ করা যায় না,
রোজা রাখলে মদিনার রং গ্রহণ করা যায় না। এশকে রাসূল আশিক রাসূল তাকে বলে নবীজি যা করেছে, যা বলেছে, যা অনুমোদন দিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হযরত আলী ডাক দেয়, কই জগতের মানুষ, আশিক রাসূল, এশকের নূর, এশকে রাসূল কাকে বলে শুলো। দীর্ঘদিন ধরে আমি অপেক্ষা করতেছি কখন জানি আমার সুযোগ আসে। নবীজি বলছে যারা মসজিদ ঝাড়ু দেয়, মসজিদ পরিষ্কার করে, তাদের কবর জান্নাতের ফেরেশতা দিয়ে আমার আল্লাহ পরিষ্কার করে দিব। সুবহানাল্লাহ কই নাও। সে হাদিস অনুসরণ করে আমি যাই, তখনই জায়গা দিই মাটির মসজিদ, উপরে দেয় খেজুর পাতার ডাল, কিন্তু দেখা যায় চকচক করে, এত সুন্দর করে কে জানি পরিষ্কার করে রাখে। যখনই যাই সাহাবায়ে কেরাম শুধু পরিষ্কারের মধ্যে আছে। শুধু মসজিদের কথা বলতেছি, মাদ্রাসা বলেন, খানকা বলেন, মাজার বলেন, আশিকে রাসূল, আশকে রাসূল গ্রহণ করতে হলে আমার নবী যা বলার জন্য, যা করার জন্য বলেছে সেগুলোকে করার নাম হচ্ছে আশকে রাসূল। হযরত আলী শের খুদা মুশকিল কুশা বেলায়েতের সরদার আলী, তিনি বলতেছেন জগতের মানুষ, দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছি, আমি ঝাড়ু দেব, আমি সুযোগ পাই না। হঠাৎ একদিন মনে মনে ভাবলাম দিনের বেলা যেহেতু আমি সুযোগ পাই না, রাতের বেলা যাবো রে, সুযোগ পাইলে মসজিদটা ঝাড়ু দিব। নবী আমার কইছে কবর জান্নাতের ফেরেশতা দিয়া ঝাড়ু দিয়া দিব, পরিষ্কার করে রাখবো। হায় রে হায়, আশিক রাসূল কাকে বলে? হযরত শের খুদা বলেন, আমি তাহাজ্জুদের সময় নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেলাম, তখনও যাইয়া দেখি রেখে জানি ঝাড়ু দিয়া রাখছে। আমি তাকাইয়া দেখে রে একজন বৃদ্ধ মানুষ মাথার মধ্যে রুমাল দিয়া সুন্দর করে ঝাড়ু দিচ্ছে, নিজের পাগড়িটা কইলা মসজিদটা সুন্দর করে ঝাড়ু দিচ্ছে, সুন্দর করে ঝাড়ু দিচ্ছে। আমার নবীজি যে জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়াই রে, সেই জায়গার মধ্যে রুমাল দিয়া ঝাড়ু দেয় না। আমি তাকায়া দেখলাম রে, হামাগুড়ি দিয়া সেজদার মতো পরে নিজের ঠোঁট দিয়া জিহ্বা দিয়া নবীজির কদম মোবারকের জায়গাটা পরিষ্কার করতেছে। আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এশকের নূর গ্রহণ করতেছে। আমি কাছাকাছি গেলাম, দেখি বৃদ্ধ মানুষ, আমি রুমালটা সরাইলাম, তাকায়া দেখি রে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর। পরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর শ্রেষ্ঠ ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া একবার দেখো না মদিনা, মদিনা আশে কমো মিনের ঠিকানা, বলো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দিওয়ানা মদিনা। আমরা তো সেই মুসল্লি, আশিক রাসূল দাবি করি, জীবনে কয়জন মানুষ আছেন মসজিদ পরিষ্কার করছেন? মসজিদ ঝাড়ু দিতে মন চায় না, কিন্তু সাহাবায়ে কেরাম হায় রে হায় নবীর কত ভালোবাসতো। আপনারা যারা মসজিদে যান, সুন্দর একটা আলোচনা শুনুন। কতটুকু জানেন জানি না, আমার মনে হয় অনেক মানুষই এই ঘটনাটা জানেন না। মসজিদের মধ্যে মিম্বর আছে কি নাই? মিম্বরের থাক কয়টা? সবাই বলেন। তাহলে একটা চেয়ার দেওয়া তো খুতবা দেওয়া যাইতো, বসে আলোচনা করা যাইতো, তাহলে তিনটা থাক কেন? এশকে রাসূল কাকে বলে? আমার নবী দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে খুতবা দিয়েছেন। মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয় এক রাকাতে। সুবহানাল্লাহ। একটা সেজদা দিলে 50,000 সেজদার মূল্য পাবেন। কাবা শরীফের এরিয়ার মধ্যে সেজদা দিলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। ওই ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ, ওই জেরুজালেম মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়লে, একটা সেজদা দিলে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। নবীজি যে জায়গার মধ্যে নামাজ পড়াইতেন, সাহাবায়ে কেরামরা লইয়া জায়গাটা কেমন। যারা হজ করতে গেছেন দেখবেন
মসজিদে নববীর এরিয়া অনেক বড়, কিন্তু রিয়াজুল জান্নাহ একটা জায়গা আছে, ছোট্ট জায়গা, যেখানে দাঁড়াইয়া নবীজি আলোচনা করতেন, যেখানে দাঁড়াইয়া নবীজি খুতবা দিতেন। কত সুন্দর কথা। আমার নবীজি যতদিন শরীয়তে জীবদ্দশায় জীবিত ছিলেন ততদিন পর্যন্ত নিজে খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম কোনোদিন নবীজিরে মুসল্লি বানাইয়া নামাজ পড়ায় নাই, কারো সাহস হয় নাই, এই জন্য সাহস হয় নাই। আমার আল্লাহ তিনার বন্ধুরে বানাইছে সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a father, as a leader, as a social refiner, best of all, জামালে খুদাগে কামালে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আমার নবী কেমন নবী রে? সিদ্দিক আকবর বলতেছে, নবী যখন পর্দা করছে, দায়িত্ব আইছে আমার কাছে, আমি যখন খুতবা দেওয়ার জন্য গেলাম, আমি ওই মিম্বরের দিকে তাকাইয়া টিকে থাকতে পারি না রে। কতকাল আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা দিছে, আমাদের সামনে কথা কইছে। নবীজি পাশেই ঘুমাই রয়েছে রওজা শরীফের ভিতরে। নবীজি যতদিন ছিল নবীর পিছনে রাইখা কারো সাহস হয় নাই মুসল্লি বানায় নামাজ পড়াইতে। কেমন কইরা রে, কেমন কইরা আমি নামাজ পড়াইব, কেমন কইরা আমি খুতবা দিব রে? নবীজি যেই জায়গার মধ্যে দাঁড়ায় খুতবা দিত, আমি কেমন করে কদম রাখবো রে? আমার নবীজি 3 নম্বর তাকের সবচেয়ে উপরের তাকটার মধ্যে। কত মজার কথা। নবীজি দাঁড়ায় দাঁড়ায় আলোচনা করতেন, খুতবা দিতেন। সিদ্দিক আকবর কই, নবীজি যেই জায়গার মধ্যে দাঁড়ায় খুতবা দিতেন সেই জায়গার মধ্যে আমি দাঁড়াইতে পারবো না। নবীজি যেখানে কদম রাইখা বসতেন সেই জায়গা আজকে থেকে আমি খুতবা দিব। সুবহানাল্লাহ কইন। এশকে রাসূল কাকে বলে? আমার নবী 3 নম্বর থাকের একেবারে শুরুর থাকটার মধ্যে বইতো। সিদ্দিক আকবর বলে 2 নম্বর থাকার মধ্যে 2টা গেছে, এরপরে আরেকটা আছে 3টা। হযরত আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 3 নম্বর দাগের মধ্যে হযরত ওমরের দায়িত্ব। হযরত ওমর কয়, আমি কেমন করে নবীজি যেখানে দাঁড়াইয়া নামাজ পড়াইছে, যেখানে দাঁড়াইয়া খুতবা দিছে, আলোচনা করেছে, সেখানে আমি কদম রাখতে পারবো না, কিন্তু নবীজি যেখানে কদম রাখছে সেখানে আমি বসতে পারবো, কিন্তু আমি বসবো। সিদ্দিক আকবর তো আমার সিনিয়র, আমার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার নবী বলেছে, সিদ্দিক আকবর এমন দামি সাহাবী, এক রাতের ইবাদত যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদীর নেকি যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, সিদ্দিক আকবর ওই হিজরতের রাতে নবীজির প্রতি যে ভালোবাসা দেখাইছে রে, সিদ্দিক আকবরের ভালোবাসার কাছে সকলের আমল ফেল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ। সবাই আমার সাথে গান। তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে ওরানে वाला या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह। बोलो या रसूल बल्ला, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় নবীবাসী ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় মাঝে ফুল
ফুলদানিতে হৃদয় মাঝে, বলো হৃদয় মাঝে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া আশিকে রাসূল কাকে বলে, ইশকের নূর কাকে বলে? হযরত আবু বকর ইশকের নূর গ্রহণ করেছে, হযরত ওমর ইশকের নূর গ্রহণ করেছে, হযরত উসমান ইশকের নূর গ্রহণ করেছে, হযরত আলী ইশকের নূর গ্রহণ করেছে, মা ফাতেমা, হাসান হুসাইন, মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা, ইমামে আজম, গাউসে আজম, খাজা মাইনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহজালাল, শাহপুরান, নাসিরউদ্দিন সিবাসালা, আমানত শাহ, বদর শাহ, মহসিন আউলিয়া, শাহ আলী বাগদাদি, আল্লাহর ওলিরা ইশকের নূর গ্রহণ করেছে। দাওয়াত দিতে হয় না, প্রতিদিন হাজার মানুষ দরবারে ফকির সেজে বসে থাকে। আল্লাহু আকবার বলেন। আমরা আত্মীয়রা দাওয়াত দিতে দিতে কার্ড দেই, দাওয়াত দেই, ফোন দিই, তারপরে ভাই আইতো সামনে কত আয়োজন করি, কত খাবার করি, আর নিজের টাকা খরচ করে, নিজের টাকা খরচ করে, নিজে গাড়ি করে, প্ল্যান করে দরবারে ফকির সেজে বসে থাকে। আল্লাহু আকবার বলেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন এক টুকরা মাটি হাতের মধ্যে নিয়ে এত সুন্দর খুশবু পেলাম, মাটিকে প্রশ্ন করলাম, মাটি তুমি এত সুন্দর জ্ঞান তুমি কোথায় পাইলা? পৃথিবীতে মাটির অভাব নাই, এত সুন্দর জ্ঞান তুমি কোথায় পাইলা? কবি মানুষ, ইসলামিক রেনেসার বিশ্ববিখ্যাত কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, যিনি লিখেছেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। শেখ সাদি কই জীবনে কত গদ্য পদ্য গল্প লিখলাম রে, একটা মাত্র রাত সুন্দর করে উজু করে ইশকের নূর গ্রহণ কইরা বালাগাল উলা বিকামালিহি লেখা ঘুমায়া গেলাম, ঘুম থেকে ওইটা দেখি রে আমার বন্ধ করে কে জানি আইসা আমার পাখি লেখা হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, চিৎকার দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আবদ্ধ ঘর বন্ধ ঘর কে আইসা জানি রে আমার বাকি লেখাটা লেখা দিল। আমার স্বপ্ন যুগে ডাক দেয় কয়, শেখ সাদি রে জীবনে কত বই লিখেছো, গদ্য পদ্য লিখেছো, আজকে এত সুন্দর করে আমি নবীরে ভালোবাসা আমার মহব্বত লয়া ইশকের নূর গ্রহণ কইরা আমার প্রেমের মালা গলায় পরেছো, মদিনার রং নিজের দেহের মধ্যে মেখেছো। আমি মদিনার কামলেওয়ালা, মদিনার রওজা পাকে দেখতে পারি নাই, আমি তোমার ঘরের মধ্যে চলে এসেছি। আসি শুধু নাই, আয়েশা তোমার বাকি অংশ লেখা দিয়েছি। আল্লাহু আকবার কইনা। ইশকের নূর বলে সে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, মাটিরে প্রশ্ন করলাম, মাটি এত সুন্দর জ্ঞান তুমি পেলে কোথায়? ও হাজার বছর আগে একটা ফুল বাগানে আমার বসস্থান ছিল, আমি ফুল বাগানে ছিলাম, ওই ফুল বাগানের গাছ থেকে ফুল ঝরে আমি মাটির উপরে পড়তো, আমি মাটি সেই ফুলের রস খেয়েছি। নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, নারায়ে রিসালাত। ইয়া রাসূল। পীর সাহেবের আগমন, হুজুর সভাপতি সাহেবের আগমন, স্বাগত, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে আমার মহব্বতের ভালোবাসার মানুষ, সুন্নি নেতা, সুন্নিয়তের নয়নমণি, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে যিনি সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, আপনাদের এই গ্রামের রত্ন পুরুষ, রত্ন সন্তান, সৈয়দ বংশের ফুল, আওলাদে রাসূল, আমার বাবাজান সৈয়দ আশরাফুল আবদাল মুখালিদ সাহেব কেবলা মঞ্চে এসে পড়েছেন। আপনার খুশি না বেজার? ফিরসা হুজুর রাইসা পড়ছে, আর আপনারা এখনো বারে খার রয়েছেন। দেখে আশেকে রাসূল, এশকে রাসূল বলেন। এশকে রাসূল কাকে বলে? এশকে রাসূল কাকে বলে? সে মাটি যদি ফুল বাগানে থাকার কারণে ফুলের রস চূষণ করে হাজার বছর পর্যন্ত
গন্ধ নিজের সাথে ধারণ করতে পারে। সিদ্দিক আকবর, হযরত ওমর, হযরত উসমান, আলী, মা ফাতেমা, আহলে বায়াত, ফাকে ফানজাতুল, গাউসে আজম, ইমামে আজম খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, 360 জন আউলিয়া, চিটাঙ্গের 12 আউলিয়া, নাসিরপুরের আল্লাহর ওলিরা কোন বাগানের ফুলের মালা গলায় পড়েছে। কিয়ামত হয়ে যাবে, এই দরবার, মদিনার গ্রাম, মদিনার ফুল বাগিচা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন। যদি পড়তে না পারেন, ঘরের মধ্যে ডিজিটাল যুগ, মোবাইল আছে, আজকে থেকে শুরু করে দেন। একদিন শুনবেন আবু বকরের জীবনী, একদিন শুনবেন হযরত ওমরের জীবনী, একদিন শুনবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, বেলালের জীবনী, হানজালার জীবনী, ইবনে আব্বাসের জীবনী, গাউসে পাকের জীবনী, খাজা মাইনুদ্দিন চিশতির জীবনী। পড়তে 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 রে মদিনার আশকের নূর চলে আসবে, কলবের মধ্যে মদিনার বাতি জ্বলবে। বাঙ্গা করে বৈশা মদিনার কামলেওয়ালার দিদার পাওয়া সম্ভব কি সম্ভব না? আমার নবী আমাদের ঘরে আসতে পারে কি পারে না? রাতের বেলা পেশাব করে পানি লইন না, আশেক রাসূল দাবি করেন। রাতের বেলা ঘুমাইয়া যান, পেশাবও করে পানি লইছেন, নামাজও পড়েন না, এমন মানুষ আসেননিও। আবার আশেক রাসূল দাবি করে পেশাব করে পানি, তোমার মতো নাফাকের কাছে আমার নবী আইসা দেখা দিব? নবী হচ্ছে পবিত্র আত্মার কাছে দেখা দেয়। মারহাবা কইন না। নবী দূরে নয়, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা আশিক রাসূলের জানের চেয়ে, প্রাণের চেয়ে নবী আরো নিকটে। সুবহানাল্লাহ কইন না। শুধু পর্দাটা যদি একটু খুলে দেয়, মদিনার কামলেওয়ালার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। নবীজি কি মরা না জিন্দা? সিদ্দিক আকবরের কেমন আকীদা ছিল, সে আকীদা গ্রহণ করেন। মদিনার নূর, এই জন্য প্রথম থেকে এশকের নূর, এশকে রাসূল, আশিকে রাসূল কাকে বলে? হযরত আবু বকর, উমর, তারা মিম্বরটাকে 3টা থাক বানায় ফেললেন। নবীজি যেখানে বসছে সেখানে বসা সম্ভব না। সুবহানাল্লাহ। হযরত উসমানের যখন ক্ষমতা চলে আসলো, মনে মনে ভাবতেছে এভাবে যদি থাক বাড়তেই থাকে বাড়তেই থাকে, এক সময় তো মসজিদের মধ্যে মুসল্লির নামাজ পড়ার সুযোগ পাইতো না। কতক্ষণ ঠিক না? আজকে 1500 বছর হয়েছে। কয় বছর? 1500 বছর থেকে যদি এভাবে আওলাদ রাসূলরা এভাবে, হ্যাঁ, খলিফাতুর রাসূলরা যদি এভাবে শুরু করে দিত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী স্বপ্ন যুগে দেখায় দিলেন, উসমান বন্ধ করে দাও, যদি আমাকে ভালোবাসো তাহলে আলাদা একটা মিম্বর বানিয়ে দেবো। সুবহানাল্লাহ। সেদিন থেকে এখনো পর্যন্ত 2 নম্বর থাকে বসার সুযোগ, 3 নম্বর থাকে বসলে এটাকে বেয়াদব রাসূল বলে। কথা বলেন ঠিক কিনা? গভীরভাবে মনোযোগ। হযরত সিদ্দিক আকবর আশকের নূর, আশকে রাসূল গ্রহণ করে হিজরতের রাতে সেই প্রেমের খেলা খেলছে। আমার নবী হযরত আলী রে ডাক দেয়, কয় আলী রে, এত বেশি নির্যাতন, এত বেশি কষ্ট, মন চায় না নিজের বাবার দেশ, নিজের মায়ের ঘর ছাইরা চলে যায়। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওকে পাঠিয়ে দিয়েছে আমি যেন আজকে রাতে হিজরত করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে নবী হিজরত করবেন। আপনাদের কাছে আমি জানতে চাই, বাবার এই মনটা নরম কইরা দেন। আপনি যদি কোথাও বেড়াতে যান, ব্যাগ ভর্তি কাপড় নিয়ে যান। আপনি যদি ঢাকাতে চাকরি ব্যবসা করতে যান, ব্যাগ ভর্তি প্রয়োজনীয় আসবাবপত্র, জিনিসপত্র, কাপড় চোপড় নিয়ে যান। আপনি যদি প্রবাসে যান, কত আয়োজন, কত প্রয়োজন লাগে রে। আমার রাহমাতাল লিল আলামিন নিজের বাবার দেশ, মায়ের ঘর ছাড়িয়া, কাবা শরীফ ছাড়িয়া, হায় রে হায়, আমার রাহমাতাল লিল আলামিন নিশিরাতে চলে যাবে রে। গায়ে মোবারকের মধ্যে যে কাপড়টা, সেই কাপড়টা লইয়া, হাতের মধ্যে কোনো খাবার নাই, ব্যাগ নাই, ব্যালেন্স নাই, টাকা নাই, পয়সা নাই, আমার আল্লাহ পাকের হুকুমে নিশিরাতে হিজরত করবে। হযরত আলীর ডাক দেখো, হে আলী, তুমি আমার কত ভালোবাসো। হযরত শের খুদা ডাক দিয়ে কইল, বেগো কত ভালোবাসি, কেমন করে বুঝাইবো? আমি আলীকে যদি আজকে কুরবান করা হয়, টুকরা টুকরা করা হয়, আপনাকে কত ভালোবাসি। আমার কলিজাটা যদি টুকরা করা হয়, একটা টুকরার মধ্যে থাকবে আল্লাহর নাম, আর একটা টুকরার মধ্যে থাকবে আপনি নবীর নাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। কত
ভালোবাসতো যে আলী সম্পর্কে আমার নবী বলতেছে আমি হচ্ছে জ্ঞানের শহর, আর সে শহরের দরজা প্রবেশ পথ হচ্ছে শের খুদা মুশকিল কুশা বেলায়েতের সরদার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলে। সে আলীরে বলতেছে আলী রে তুমি আমার ভালোবাসো, যদি ভালোবাসো তাহলে তোমার কাছে কিছু জিনিস দেওয়া যাবো আমানত। কাফের মুশরিকরা আমাকে চিনে না, এতদিন আমাকে আলামিন বলতো, যেদিন থেকে কোরআনের দাওয়াত, নামাজের দাওয়াত, নবুয়াতি দাওয়াত দেওয়া শুরু করছি সেদিন থেকে তারা আমার চরম শত্রু হয়ে গেছে, আমাকে আঘাত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। নাউজুবিল্লাহ বলে। আমার নামে রাঙ্গিয়া কই আলী আলী রে তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো তাহলে তোমার কাছে আমানত দিয়ে যাচ্ছে, যারা আসবে তাদেরকে তাদের জিনিসপত্র ফিরিয়ে দিবা। কারণ মক্কার মানুষগুলি নবীজিকে আলামিন বলতো, আলামিন সত্যবাদী, নিজের সম্পদের দলিল। মহিলারা নিজের স্বর্ণ নিজের স্বামীরে বিশ্বাস করতো না, নিজের সন্তানকে বিশ্বাস করতো না, নিজের স্ত্রীকে বিশ্বাস করতো না, ভাই ভাইকে বিশ্বাস করতো না। কিন্তু রাহমাতাল লিল আলামিন যে সত্যবাদী, 63 বছর শরীয়তের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে না। আল্লাহু আকবার বলেন। আমরা কিতা করি? ঘুমাইবার আগে, ঘুমাইবার পরে, হাঁটতে চলতে বলতে, মসজিদের ভিতরে মসজিদের বাইরে 24 ঘন্টা কত মিথ্যা কথা বলি। আর রাহমাতাল লিল আলামিনের সবচেয়ে বড় মুজিজা আমার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। আমরা যদি কেউ মারতাই তো এই যে মারতা এর যে আছে সবগুলো রাতের বেলা জামুগা যেহেতু এরা সব সম্পদ দলিল হতো স্বর্ণ লয়ে যায়, কিন্তু আমার রাহমাতুল্লাহ আলামিন সাইয়্যিদুন নাস ইয়াউমুল কিয়ামা আমানত গুলি হযরত আলীর কাছে দিয়ে, আলী তুমি আমার বিছনার মধ্যে হইতে থাকো, তোমার সাথে আমার মদিনা দেখা হবে। এই ছোট্ট একটা কথা থেকে সুন্দর একটা আকর্ষণীয় ঈমানী তাজিসি কথা পাওয়া যায়। রে আলী তোমার সাথে আমার মদিনাতে দেখা হবে। এর দ্বারা বোঝা যায় হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু জবান মুবারকে বলে ফেলেছেন মদিনাতে দেখা হবে, এর মানে কাফেররা আমারে কিছু করতে পারত না। আল্লাহু আকবার। এটাকে বলে ইশকের নূর, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, না জানি কার ভাগ্য হয়। ওরে মক্কা কি মদিনা খুঁজলে পাবে না, খুঁজো পহল দিলি। মক্কা কি মদিনা খুঁজলে পাবে না, খুঁজো পহল দিলি। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে পাগল হবি, ঘরে থাকতে আর পারবে না রে। মনের ঘরে প্রেম মন্দিরে আমার আল্লাহ রাসূল বিরাট করে রে। মন মাজারে প্রেমের ঘরে আমার মুর্শিদ কেবলা তাকে রে। আল্লাহ 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 আল্লাহ। এই সবাই ইশকের নূর মদিনা থেকে আসবে। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মারহাবা। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মারহাবা। কান্দে রে তোর পাগলেরা, কান্দে রে তোর আশিকেরা, শান্তি দে না কোলে যায়। মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মারহাবা। আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ বলি তলিতে সেই ফুলের খনি। ফকির দরবেশ বাদশাহ বলি তলিতে সেই ফুলের কোলে। কোলে লইয়া
লইয়া বিকার জুলি হায়রে ঘোলায় লইয়া বিকার জুলি বস করে গাছের তলায় আয় মোহাম্মদ মদিনাওয়ালা আইরে আবার ভোকে আওয়ায় মারহাবা তোরা আই গো শোকে গবন তোরা আই রে পাগল বাবা অবন বিনা মূল্যে করিদ কর নবীর চরণ তোরা আয় রে পাগল মবন মারহাবা আল্লাহ আল্লাহ তোরা আইরে পাগল ভগবান তোরা আইরে আশা গবান বিনা মূল্যে খরিদ কর মুর্শিদের চরণ তোরা আর পাগল ভগবান মারহাবা আল্লাহ আল্লাহ মানো বলে কপট কুলে দেখ না পাগল ববো বন লামা খাবে গেলে পাবে রে তোরা লামা খাবে গেলে পাবে নবী তোর শোভন তোরা আইরে শোকে গবন তোরা আইরে পাগল বাবা অবন বিনা মূল্যে হরিদ কর মুর্শিদের চরণ তোরা আর পাগল ভগবান মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন করিয়াবা আমার মুর্শিদ নীল আমার মন করিয়া মারহাবা কে মন কইরা নীল মন প্রেমে ডাক দিয়া রে আমার মুর্শিদ নীল আমার মন করিয়া মারহাবা আল্লাহ আল্লাহ আমার মন করল গহরণ কে রব অফ দেখা ইয়া হাই রে আমার মন করল গহরণ কে রব অফ দেখা ইয়া মারহাবা আল্লাহ আল্লাহ সেই রূপেরি চলকে আমার সেই রূপেরি চলকে আমার কি যে গিল হব ওই রে আমার মুর্শিদ নীল আমার মন করিয়া মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান বক্তার আগমন নাসিরপুরের পক্ষ থেকে সবাই বলে মারহাবা আমার বড় ভাই সুললিত কণ্ঠের অধিকারী কচুয়া দরবার শরীফের অন্যতম খাদেম আমাদের নাসিনুর থানার গর্ব সন্তান হযরত মাওলানা কারি আলী আহমদ সুনি আল কাদি সাহেব হুজুর চলে আসছেন। আমার বড় ভাই যেহেতু চলে আসছেন, আসলে আমারও একটা মাহফিল থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও লম্বা আলোচনা করতে পারি নাই। যেহেতু এলাকার মানুষ খুব কাছাকাছি আমার বাড়ি, আপনাদের পার্শ্ববর্তী দাঁতমন্ডল গ্রাম, আমি ছোটো থেকে গ্রামে থাকি, এই জন্য অনেকে চিনে না। এই বছর মাত্র এই যে কুলিগুন্ডা, ধনকুড়া, নূরপুর কিছু প্রোগ্রাম করতেছি। আমার খুবই মহব্বতের এই যে কি বাদননি তার নাম, খুব মহব্বতের, প্রতিদিন যোগাযোগ করে, খুব ভালোবাসে। আমার করতেছে হুজুর আমাদের মাহফিল আসতে, এলাকার মাহফিল ইনশাল্লাহ আমার সুযোগ থাকলে ইনশাল্লাহ আসবো। আমারে ভাই আপনারা খুশি না বেজা? আমি যে আপনারা বয়া নিচে বয়সেরা এত কথা বলছি, কষ্ট দিতেছি, আপনারা কষ্ট পাইছেন? আমি আপনাদের জন্য দোয়া করি, বিশেষ করে কয়েকটা আমল দিয়ে যেতে চাই। নামাজ বাবারে পড়বেন, সলাতুল মিফতাহুল জান্নাহ,
আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু মেরাজুল মুমিনিন। আপনি যাই করেন, বেহেশতের দরজার চাবি কিন্তু নামাজ। সুবহানাল্লাহ কইল। এখন হুদা নামাজ পড়লেই হবে না, বেহেশতের দরজার চাবি নামাজ, বেহেশতের দলিল পত্র আহলে বায়াত। সুবহানাল্লাহ কইল না? ফাকে ফনজাতনের হাতে দলিল, চাবি আছে কিন্তু দলিল নাই। দলিল হচ্ছে আহলে বায়াত, ফাকে ফাজাতনকে ভালোবাসা। কথা কোন ঠিক না? নামাজ পড়েন, রোজা রাখেন, বেশ ভালো। আহলে বায়াতকে মহব্বত করার দরকার আসেনি। যদি পারেন দাড়িটা রাখবেন, আলহামদুলিল্লাহ। দাড়ি, আপনি যদি আজকে মারা যান, আপনার লাশটা বারে বারে মানুষ দেখতে আসবে, পরিচিত অপরিচিত গ্রামবাসী সবাই। মুখে যদি দাড়িটা থাকে, মরার সময় একটা মায়া মায়া লাগে। কথা কোন ঠিক না? সবচেয়ে বড় একটা আমল দিয়ে যাচ্ছি, আমি শেষ করে দিচ্ছি যেহেতু পিসা হুজুরও আছেন। সবচেয়ে বড় একটা আমল একটা দিয়ে যাচ্ছি। এই জীবনে বিড়ি সিগারেট কিন্তু আমরা কম খাইছি না। কথা কোন ঠিক কিনা? সত্যি কথা। রাতের বেলা কমপক্ষে উজুটা করে ঘুমাইন। বিড়িটা যে খাইন, রাতের বেলা যদি মরণটা হয়ে যায়, সর্ব অঙ্গ সকালবেলা দৌত কইরা জানাজা পড়ানো হইব, কিন্তু কণ্ঠনালীর ভিতরে যে বিড়ির ধুমা গেছে গা। আপনি তো কুলি করে ঘুমাইছেন না, উজু করেও ঘুমাইছেন না। এই বিড়ির ঘেরান, গাজার ঘেরান, মদের ঘেরান, নেশার ঘেরান নিয়ে যদি আপনি কবরে যান, খোদার কসম, খোদার কসম, আমার কামলেওয়ালা নূরের নবী আপনার কবরে আসবে না। আর আপনার কবরে যদি নবী না আসে, ফিডা কিন্তু একটাও মারিত পড়তো না। হযরত আলা হযরত ইমামে আহলে সুন্নাত তিনি বলতেছেন, যার কবরে নবী একবার কদম রাখবে, তার কবরে রহমত বর্ষণ হতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। যারা আশিক রাসূল, তাদের কবরে নবী আসবে। কথা কোন ঠিক কিনা? নবী আয়েশা, সারা জীবন নূরের মেনেছি, নবী আয়েশা নূরের বাতি জ্বালাইয়া আমার কবরকে অন্ধকার দূর কইরা নূরে রৌশন করে দিব। বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয় কি হয় না? নবীজিকে হাজির নাজির মেনেছি। নবীজি বলেন, তোরে কবরে রাখতে দেরি হবে, তোর জানটা আসার আগে আমি মদিনার কামলেওয়ালা তোর কবরে হাজির হয়ে যাব। আকীদা শুদ্ধর দরকার আছে নিও। এই জন্য আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী হুজুর একটা ভাষ্য দিয়ে গেছেন, এটা ইতিহাস হয়ে থাকবে। একটা চামার, একটা মুসিব, একটা রিক্সা চালক, একটা ভ্যান চালক, একটা দিন মজুর যদি হয়, তার মধ্যে এশকের নূর থাকে, এশকের রাসূল থাকে, খোদার কসম সে জান্নাতি, একদিন আগে পরে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। একটা রিক্সাওয়ালা, একটা দিন মজুর, একটা মুসিও যদি হয়, তার ভিতরে যদি এশকের নূর থাকে, নবীর প্রেম থাকে, তার জুতা আমার মাথার উপরে। আর তুমি যত বড় টাকাওয়ালা হোক, যত সুন্দর চেহারা হোক, যত বড় দাপটশালী হোক, এশকের নূর নাই, এশকের রাসূল অন্তরের ভিতরে নাই, তুমি যত বড় লাশাব হোক, তোমার জায়গা আমার পাওয়ার নিচে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুর কেবলা বলে গেছেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, রাতের বেলা এই একটা আমল আজকে থেকে শুরু করে দেন। উযু করে ঘুমাইবেন, কালিমা পড়ে ঘুমান। এই রাতটা যদি জীবনের শেষ রাত হয়ে যায়, পরে নিশিতর যাইরে ফাঁকি দিয়া, আরে সোনা আদম, যৌবন তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, আরে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরেছে চুলো দাড়ি, মুখের দন্ত করে নড়াচড়ি, মরণের সমন্দারি গিয়াছে গো ইয়া, আরে সোনার আদম, বেলা তোর যায় ফাঁকি দিয়া। এখনো যারা মাহফিলে আসেন নাই, এই জীবনের শেষ রাত মনে করেন, বাবার এই মাহফিল